আসসালামু আলাইকুম। শেয়ার হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো দুর্ভাগ্য আজকেও মার্কেট মাইনাস হয়েছে। এটা খুবই একটা দুঃখজনক ঘটনা। তবে একটা বিষয় হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে নির্বাচনের পরবর্তী সময়ে ১ম দিনে প্রায় ২০০ পয়েন্টের উপরে কিন্তু আপ হয়েছিল। তো তারপরে এটা খুবই সামান্য একটা পয়েন্টই কারেকশন হয়েছে আমার কাছে মনে হচ্ছে। এটা কারেকশন পারপাস অথবা এরকমও হতে পারে তখন মূল্য অনেক বেশি বৃদ্ধি পাওয়াতে একটা সেল প্রেশার ক্রিয়েট হওয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কিছুটা পয়েন্ট মাইনাস হয়েছে। এখন দেখা যাক আগামী দিনে কি হয় এবং আজকে কিন্তু মন্ত্রী পরিষদ এবং এমপিদের কিন্তু আ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং সেই ক্ষেত্রে বলা যেতে পারে আগামীকাল থেকে নতুন মন্ত্রীরা এবং এমপিরা কিন্তু কার্যক্রম শুরু করবে। তো সেই ক্ষেত্রে তখন দেখা যাবে যে কি হয়? আশা করছি তখন থেকে মার্কেট আবার পজিটিভ হবে। তবে একটা বিষয় হচ্ছে মার্কেট নেগেটিভ পজিটিভ উভয় দিকই থাকতে পারে। তবে এখন দেখার বিষয় মার্কেট কি পজিটিভ ট্রেন্ডে যাবে না নেগেটিভ ট্রেন্ডে যাবে সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যেতে তবে এখনো পর্যন্ত নিশ্চিত নই আসলে অর্থ মন্ত্রণালয়ে কে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এখন দেখা যাক আসলে কি হয়। যাই হোক সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 18.97 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 9.52 পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসসি সরিয়ে সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে 1.57 পয়েন্টের মতো। অর্থাৎ 3টি ইন্ডেক্সই আজকে মাইনাস হয়েছে যদিও, তবে অনেক বেশি পরিমাণ পয়েন্ট মাইনাস হয়নি। এটা হচ্ছে আশার বিষয় এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মোডটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এনবিএল তারা এখানে কিন্তু 4 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও এসসিআই কিন্তু 3 পয়েন্টের কাছাকাছি আপ করেছে। এছাড়াও এবি ব্যাংক, তারপর এখানে দেখতেছি প্রিমিয়ার ব্যাংক, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এরা মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের মতো আপ করেছে। অপরদিকে যদি মার্কেট ড্রাইভারের ক্ষেত্রে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এক ইসলামী ব্যাংকে কিন্তু হিউজ পরিমাণ পয়েন্ট 15.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে আজকে মার্কেট যেই পরিমাণ মাইনাস হয়েছে সেটা আসলে বড় ভূমিকা পালন করেছে ইসলামী ব্যাংক। এছাড়াও পূবালী ব্যাংক তারা এখানে আমরা খেয়াল করছি স্কয়ার ফার্মা, এখানে ইউসিবি, ব্র্যাক ব্যাংক এরা মোটামুটি 2 থেকে 3 পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে। এছাড়াও আল আরাফা ব্যাংক, তারপর এখানে ব্যাডবিসি, প্রাইম ব্যাংক, এখানে লাফার্জ সিমেন্ট, তারপর এখানে আমরা যদি দেখি যে ঢাকা ব্যাংক এরা মোটামুটি পয়েন্ট কিন্তু মাইনাস করেছে। তো আসলে মূলত সবচেয়ে বেশি পয়েন্ট মাইনাস করেছে হচ্ছে ইসলামী ব্যাংক। এরপরে যদি আমরা এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একটা ভালো বিষয় যে টাকার অঙ্কের লেনদেনটা আজকেও প্রায় ১,০০০ কোটি টাকার উপরে গিয়েছে, ১,২০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। এটা খুবই একটা ভালো দিক, অর্থাৎ আস্তে, আস্তে লেনদেন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে মূল্য বৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সংখ্যা ছিল আজকে কম। সেই হিসেবে বলতে পারি যে মূল্য পতনকৃত শেয়ারের সংখ্যা ছিল আজকে বেশি। তো মূলত এটা হওয়ার একটা কারণ হচ্ছে সেল প্রেশার বা আমরা বলতে পারি যে আ মানুষ প্রফিট টেকিং করার একটা চেষ্টা করেছে যারা আসলে প্রফিটে ছিল বা অনেকে এরকমও ভয় পেয়েছে হয়তো আরো পতন ঘটতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু তারা এখনই সেল করে দিয়ে তাদের টাকাকে ক্যাশ করার একটা চেষ্টা করেছে। এরকম একটা বিষয় রয়েছে। তবে আমি আশা করব যে আগামী দিন থেকে যেহেতু নতুন সরকার এবং বিশেষ করে বিএনপি সরকার কিন্তু শেয়ার বান্ধব। সেই সরকার যেহেতু ফাংশনাল হচ্ছে তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে ভালো একটা ঘটনা ঘটতে পারে। এখন দেখা যাক কি হয়, অপেক্ষা করা ছাড়া তেমন কিছু বলার নেই। এরপর আমরা দেখতে পাচ্ছি টপ গেইনারে। তো টপ গেইনার আমরা দেখতে পাচ্ছি যে সুহৃদ ইন্ডাস্ট্রিজ, তারপর এখানে এবি ব্যাংক, বিআইএফসি, তারপর এখানে দেখতে পাচ্ছি বিডি ওয়েল্ডিং এরা কিন্তু মোটামুটি আজকে ভালো পরিমাণ হল্টেডের কাছাকাছি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও লুজারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে বে লিজিং, ফিনিক্স ফাইন্যান্স, তারপর এখানে মিডাস ফাইন্যান্স এরা কিন্তু মোটামুটি হল্টেড পর্যায়ে বা হল্টেডের কাছাকাছি কিন্তু মাইনাস করেছে। তো আজকে প্লাস মাইনাস মোটামুটি কাছাকাছি পর্যায়ে ছিল। এরপর আমরা যদি টাকা অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে স্কয়ার ফার্মা খুব ভালো পরিমাণ লেনদেন করেছে। এছাড়াও এশিয়াও কিন্তু ভালো পরিমাণ লেনদেন করেছে। সিটি ব্যাংকও ভালো পরিমাণ লেনদেন করেছে। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন। আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক এর পরবর্তীতে আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে আলোচনা করি তো দেখতেছি আজকে বেশিরভাগ সেক্টরই খারাপ অবস্থানে রয়েছে। অর্থাৎ আমি জানি না কেন আজকে বেশিরভাগ সেক্টরই খারাপ হয়েছে। তবে আমরা যদি ভালোর কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি এখানে সিরামিক সেক্টর এবং জুট সেক্টরটি কিন্তু ভালো করেছে। যাই হোক এরপরে আমরা যদি এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতেছি ব্লক মার্কেটে আজকে আমরা যদি খেয়াল করি টাকার অঙ্কের লেনদেন আজকে আ
পদ্মা অয়েল কিন্তু মোটামুটি লেনদেন করেছে, সান লাইফ ইন্স্যুরেন্স মোটামুটি লেনদেন করেছে বলা যায়। তারপর এখানে ফাইন ফুডও মোটামুটি লেনদেন করেছে ভালো বলা যায়। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন। আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা। এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সুযোগ কমলেও ১ ডজন প্রতিষ্ঠানের বিক্রেতা সংকট। তো মূলত আজকে যদিও সূচক আহ, কমে গিয়েছে, তারপরেও কিন্তু প্রায় ১২টি শেয়ারের মতো কিন্তু শেয়ার হল্টেড হয়েছে, অর্থাৎ বিক্রেতা পাওয়া যায়নি। তো সেই শেয়ারগুলো কার আমরা একটু এক নজরে দেখে নিই, যেগুলো আসলে সামনের দিনগুলোতেও হল্টেড হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এবি ব্যাংক, বিআইএফসি, তুংহাই নিটিং, ন্যাশনাল ব্যাংক, ফারিস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স, নুরানি ডাইং, ফার্স্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, পিপল লিজিং এবং ফ্যামিলি টেক্সট। এরা কিন্তু আজকে ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং দরবৃদ্ধি শীর্ষে সবচেয়ে বেশি ছিল সুহৃদ ইন্ডাস্ট্রিজ। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন। আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো, এটা একটা ভালো খবর বলা যেতে পারে যে 50 মাসে রেকর্ড আমানত, প্রবাসী আয় চাঙ্গা ব্যাংকিং খাত। তো মূলত আসলে শেয়ার বাজারে প্রাণ হচ্ছে ব্যাংকিং খাত। তো ব্যাংকিং খাতে শেয়ারের মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে আশা করা যায় যে ব্যাংকও ভালো একটা পজিশনে আসবে বা শেয়ার মার্কেটে ভালো পজিশনে আসবে। তো একটা ব্যাংক কখন ভালো করতে পারে, সেই ক্ষেত্রে ব্যাংকের আসলে ব্যবসা খুব ভালো হইতে হবে এবং রিজার্ভ ভালো থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গত 50 মাসের মধ্যে সর্বোচ্চ বেশি রিজার্ভ অর্জন করেছে এই রিসেন্ট সময়ে 2025 সালের ডিসেম্বরের দিকে। তো এটা একটা খুবই ভালো নিউজ। আস্তে আস্তে বৈদেশিক রিজার্ভ বৃদ্ধি পেলে কিন্তু আমাদের মূল্যস্ফীতি অনেকাংশে কমে যেতে পারে এবং আমরা বলতে পারি যে আমাদের খাদ্য আমদানির ক্ষেত্রে আমরা নিরাপদ থাকতে পারবো বা বিভিন্ন ক্ষেত্রে আমদানি করার ক্ষেত্রে আমরা ভালো পরিমাণ ডলার ইউজ করতে পারবো এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে ব্যবসা বাণিজ্য আর উন্নতি করার জন্য এলসি খুলতে হতে পারে। সেই এলসিটাও কিন্তু এই ডলার দিয়েই পরিশোধ করা যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এটা সামনের দিনগুলো একটা ভালো নিউজ এবং এই বেশিরভাগ আয় কিন্তু হয়েছে প্রবাসী আয় বা আমরা বলতে পারি বৈদেশিক মুদ্রার আয় থেকে। তো এটা একটা ভালো দিক। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার কারসাজির দায় সিটি ব্যাংক ও সংশ্লিষ্টদের বড় অঙ্কের জরিমানা। তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার বাজারে কারসাজির কারণে কিন্তু সিটি ব্যাংক এবং তাদের যারা শেয়ার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে জরিমানা করা হয়েছে এবং মূলত অগ্নি সিস্টেম নামক একটি শেয়ারের কারসাজি করা হয়েছিল 2024 সালের নভেম্বরের দিকে। তো সেই কারসাজিরই আমরা বলতে পারি যে এতদিন পরে শাস্তি ঘোষণা করা হলো এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। আমরা একটা যদি দেখি যে এই ব্যাংকটি কিন্তু লোকসানে ক্ষতি হয়েছিল এই কারসাজির কারণে ১,৫৫,০০,০০০ টাকা। তবে যারা এই কাজে জড়িত ছিল তাদের কিন্তু আয় হয়েছিল ১,৭০,০০,০০০ টাকা। তো মূলত তাদেরকে জরিমানাও করা হয়েছে হিউজ অ্যামাউন্ট। শাস্তি হিসেবে যে সানোয়ার খান, যিনি আসলে ১,৭০,০০,০০০ টাকার মতো যে আয় করেছে, তার জরিমানা করা হয়েছে ১,৫১,০০,০০০ টাকা এবং তার স্ত্রী এবং তার ভাই যারা জড়িত ছিল তাদেরকে যথাক্রমে ১,০০,০০০ এবং ২,০০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বাকিদেরকে বিভিন্ন পরিমাণে টাকা অঙ্কে জরিমানা করা হয়েছে। তো এই ধরনের জরিমানাগুলো যদি করা হয়, যেখানে আসলে তাদের যেই পরিমাণ আয় হয়েছে তার থেকে বেশি পরিমাণ ব্যয় হয়ে যায়, তাহলে তারা এই ধরনের কারসাজিতে আর যুক্ত হবে না। তো এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। যাই হোক, এর পরবর্তী আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নতুন সরকারের শপথ, বিনিয়োগকারীরা রক্ষণশীল মনোভাব। তো ব্যাপার হচ্ছে যে আজকে যদিও শেয়ার মার্কেট খোলা ছিল এবং একই সাথে সাথে কিন্তু নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণও কিন্তু হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সারাদিনই টিভির স্ক্রিনে বিনিয়োগকারীদের চোখ ছিল যে শপথে কি হচ্ছে না হচ্ছে এবং কারা কারা মন্ত্রী হতে যাচ্ছে। তো যত জল্পনা কল্পনার পরও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শেয়ার মার্কেটে আজকে পতন ঘটেছে। তবে এই পতন ঘটার পরও কিন্তু লেনদেনও কিন্তু কিছুটা কম হয়েছে বিগত সময়ের তুলনায় এবং এটা আমরা বলতে পারি যে কিছুটা রক্ষণশীল মনোভাবের কারণে, অথবা আমরা বলতে পারি যে যাতে করে আরো পতন না ঘটে এজন্য তারা লেনদেনও করেনি, আবার নতুন করে শেয়ারও ক্রয় করেনি। এরকম একটা রক্ষণশীল মনোভাব থাকার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে টাকার অঙ্কের লেনদেন কিছুটা কমে গিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি আগামী দিনে কেমন একটু ঘুরে দাঁড়াতে হবে মার্কেট এবং যদি আমরা বলতে পারি মন্ত্রিসভার প্রতি যদি মানুষের আস্থা থাকে বা নতুন সরকারের প্রতি যদি আস্থা থাকে তাহলে আস্তে আস্তে শেয়ার মার্কেট ভালো হবে। এই বিষয়টা আমরা নিশ্চিত হতে পারবো কয়েকদিনের ব্যবধানে। যাই হোক, এরপর আজকের দিন সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে 17 ফেব্রুয়ারি ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে ব্লকে 5 কোম্পানি ভালো লেনদেন হয়েছে। সবচেয়ে ভালো অবস্থানে আছে সান লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় ভালো অবস্থানে রয়েছে আমরা যদি খেয়াল করি ফাইন ফুডস, তৃতীয় ভালো অবস্থানে রয়েছে আমরা খেয়াল করছি সিটি জেনারেল ইন্স্যুরেন্স। এছাড়াও এশিয়াটিক ল্যাবরেটরিজ এরাও মোটামুটি ভালো অবস্থানে রয়েছে এবং পদ্মা অয়েলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো অবস্থানে রয়েছে। তো আপনার চাইলে এই শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন। আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং একটি গুরুত্বপূর্ণ নিউজ।
আমি বলব যে আপনারা এই মুহূর্তে ধৈর্য ধারণ করুন এবং নতুন বিনিয়োগ করার জন্য অর্থ আপনাদের কাছে সঞ্চয় করে রাখুন। যাতে করে বিএনপি সরকারের যেই ফলপ্রসূ ব্যবস্থা থাকবে এবং সেক্ষেত্রে যদি শেয়ার মার্কেটের মূল্য বৃদ্ধি ঘটে তাহলে কিন্তু আপনি যাতে সময় মতো বিনিয়োগ করতে পারেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকে বাজার প্রয়োজন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি আগামীতে আবার আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।